নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি দেখো তোমাদের সামনে দুটো বেগুন নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমি আজকে বেগুনের ভর্তা বানাবো। তো বেগুনের ভর্তা কিভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বেগুনের গায়ে একটু সর্ষের তেল ভালো করে লাগিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নেব, দিয়ে তারপরে ছুরি দিয়ে বেগুনগুলো কেটে নেব। হ্যাঁ, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি দেখো বেগুনের গায়ে সর্ষের তেল লাগিয়ে দিয়েছি, আর এই যে ছুরি দিয়ে মধ্যে আমি কেটে দিয়েছি। এবার ওর মধ্যে আমি এই কাটা জায়গার ভিতরে কাঁচা লঙ্কা ভরে দিচ্ছি দুটোতেই। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে রসুন দেখছো, কতগুলো রসুনকেও আমি ভরে দিচ্ছি। কয়েকটা রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, রসুনগুলো আমি বেগুনের মধ্যে ভরে দিচ্ছি। ভরে দিয়ে এবারে আমি গ্যাসের মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি একটা বেরি দিয়ে দিলাম। এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম গ্যাসের ভিতরে। এবারে গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবার আস্তে আস্তে বেগুন পুড়তে থাকবে, তারপরে আমি তোমাদের দেখাবো। আমার বেগুনটা একটা পোর্শন মানে ওপর একটা পোর্শন হয়ে গেছে পোড়ানো, আর একটা পোর্শন এরকম দিয়েছি, উল্টে দিয়েছি। এটাও তাই, একদিক হয়েছে আর একদিক হচ্ছে। এভাবে আমি ভালোভাবে পুড়িয়ে নিই, তারপরে তোমাদের আমি মাখাটা দেখাবো। আমার বেগুন পোড়ানোটা রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ক্লিন করে নিই। দেখো ভিতর থেকে লঙ্কাটা পুড়িয়ে গেছে, কি সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি বেগুনটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বেগুনগুলো পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো রসুনগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে মেখে নিলাম ওর সাথে। আর লঙ্কাটাও মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিই। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবারে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে রসুনের কুচো দিয়ে দিলাম, কতগুলো পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, আর আদা কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু সতে করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সতে হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নেব। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, সামান্য 1 পিঞ্চ মতো হলুদ দিলাম। 1 পিঞ্চ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেবো ভালো করে। আর একটা জিনিস দিচ্ছি, সেটা তোমরা দাও কিনা জানি না, সেটা হচ্ছে সিদ্ধ করা আলু। একটু 1 টুকরো সিদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি একটু কষিয়ে নেবো ভালো করে, যাতে হলুদের গন্ধটা না থাকে, যার জন্য একটু খালি কষিয়ে নিচ্ছি। এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, মেখে রাখা বেগুনটা আমি পুরোটা দিয়ে দিলাম। তোমরা কেউ আলু দিয়ে এর আগে খেয়েছো কি না সেটা আমাকে জানাবে, না খেলে, আর খেলেও আমাকে জানাবে। আর আর যদি না খেয়ে থাকে একবার আলু দিয়ে বানিয়ে খাবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে নিই, লবণ দিয়ে দিলাম। আর তোমরা জানো আমি সবেতেই চিনি দিই, দুটো চারটে দানা চিনির আমি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয় বলো তো, সব জিনিসে না টেস্টটার একটা খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, তার জন্য আমি চিনি দিই সবেতে। এবার তোমরা চাইলে দেবে, নালে দেবে না। আমার কথা শুনে যে তোমাদের দিতে হবে তার কোনো মানে নেই, তবে আমার ভালো লাগে, আমাদের টেস্ট আলাদা রকম হয়। যাই হোক, তো তোমরা এইভাবে একবার বানাবে। আর বেগুন ভর্তা, আর তাছাড়া আর এক রকমভাবে আমি বানাই, সেটা হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে নিয়ে এগুলো কড়াতে দিই না, একদম ডাইরেক্ট ফোড়ানো বেগুনকে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সব কাঁচা দিয়ে মেখে নিই, দিয়ে সেটা খাই ইনস্ট্যান্ট, মানে কোনো ইয়ে করার দরকার হয় না। যাই হোক, এবার আমি কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিচ্ছি, আর ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম।
আমার রেডি বেগুন ভর্তা। তোমরা ঠিক এইভাবে বানাবে। আমি কাঁচা তেল ওপর থেকে সামান্য এক ফোঁটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আমি ওপর থেকে এবার একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা না অফ করে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এবার তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। আমার বেগুন ভর্তা রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে একবার খাবে। আমি যেভাবে বানিয়েছি আলু সিদ্ধ দিয়েছি, এটা আমার টুইস্ট। যাই হোক, তো এইভাবে বানালে কিন্তু ওই আলু সিদ্ধ দিলে মুখ কুটকুটি করে না। যাদের মুখে খাওয়ার পরে জিভে কুটকুট করে তাদের কিন্তু করে না। আর এক ফোঁটা চিনি দিলে কিন্তু করে না। যাই হোক, আর তোমাদের কেমন লাগবে আমাকে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকারে জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা এবং নমস্কার।